উচ্চশিক্ষার দাবিতে কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে নোয়াখালীতে। প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন জানান, সরকারি 18টি এটিআই এর সাথে তাল মিলিয়ে একযোগে উচ্চশিক্ষার অধিকারের দাবিতে নোয়াখালী বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আমি কৃষি উপদেষ্টা শান্তি সমাবেশ করছি। এই সময় তাদের উচ্চশিক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের শিক্ষার জন্য দাবি তুলতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন, দমন নিপীড়ন সহ্য করতে হয়েছে অনেক সময়। এইসব এখন আর সহ্য করা হবে না। তাদের যৌক্তিক দাবিগুলো তাদের ন্যায্য অধিকার বলে স্লোগান দেন তারা আরও বলেন, কৃষি উপদেষ্টার মাধ্যমে তারা শীঘ্রই এই ব্যাপারে একটি স্মারকলিপি প্রদান করবেন এবং তাদের যৌক্তিক দাবি মেনে নেবেন। তাদের প্রধান 4টি দাবি হলো: 1. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। 2. কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি করে দিতে হবে, অথবা আয়তনের সবচেয়ে বড় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে হবে। 3. ডিপ্লোমা কৃষি শিক্ষাকে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হবে এবং সেই অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। 4. কৃষি ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গ্রেজুয়েট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এ সময় উচ্চশিক্ষা অধিকার আদায়ের দাবিতে ছাত্র সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভিপি রায়হান খান, প্রতিনিধি ইকবাল রাজ, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নাইমা ইসলাম, রিয়াদ হোসেন, রায়হান উদ্দিন, শামীম সহ আরও অনেকেই। দাবিগুলো অবিলম্বে মেনে নিবে। আমাদের এই আন্দোলন অতীতেও চলছে, এখনো চলবে। আমাদের দাবি না মানা পর্যন্ত ভবিষ্যতে আন্দোলন চলবে। এগুলো শুধু আমাদের দাবি নয়, আমাদের অধিকার। একটি কৃষি প্রধান দেশে কৃষির যদি উচ্চশিক্ষা না থাকে, কিভাবে কৃষি সমৃদ্ধ বজায় থাকে? অবস্থান কর্মসূচি শেষে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেনের সাথে শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো নিয়ে আলোচনা করেন। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন জানান, তাদের দাবিগুলো যৌক্তিক এবং সাধারণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকারের বিষয়ে সরকার বিবেচনায় রাখবেন বলেও জানান তিনি। গণমাধ্যম 24, নোয়াখালী।